আল্লাহ বলে আমার কাছে মাপ চাইলে কি হবে? বন্ধু, আমি ওর গুনার দিকে দেখবো না, আমি ওর চেহারার দিকে দেখবো না, আমি তো আপনার দিকে দেখব। আপনি ইশারা করেন কি করেন না, আপনি ইঙ্গিত করতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। কিয়ামতের দিন কাউকে আল্লাহ বলবেন না। 313 জন রসুল, 312 জন রসুলের মধ্য থেকে কাউকে বলবেন না। কিতাবদারি 3 জন রসুল, কাউকে বলবেন না। উলুল আজমি মিনার রসুল 5 জনের ভিতরে 4 জন, কাউকে বলবেন না। শুধু বন্ধুকে বলবেন সালতো তা শাফি তু শাফা। চান কাকে চাবেন আপনার হাতে উঠে দিব, সুপারিশ করবেন, মঞ্জুর করব। শুধু এইখানেই শেষ না, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি হায় 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 হায়, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত হতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফা, থামে না। উম্মত জান্নাত হারায় ফেলবে, জাহান্নামে চলে যাবে। যে আরশে যে উম্মত বলে না, আরশে লানত আমাদের জিন্দগির উপরে। ও যুবক, তোর পায়ে হাত রাখি, তোর যৌবনের উপরে। ওই রসুল যে আরশে যে বলে নাই, নাইলে আত্তাহিয়াতের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন, তো পড়েন কি করে? আল্লাহ তো সালাম শুধু নবীকে দিছিল, নবী তো সাথে সাথে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, এই টেবিলে যদি আমার উম্মত না ওঠে তো আর কোথায় উঠবে? এই সময় যদি উম্মত স্মরণ না আসে তো আর কোথায় আসবে? এরকম কাছে হব তো হব কোথায়, কখন হব? এইখানে উম্মত হারানো যাবে না। ফাতেমা না আসুক, না আসুক, হাসানের নাম না আসুক, না আসুক, হোসাইনের নাম না আসুক, না আসুক, আলীর নাম না আসুক, না আসুক, আমার এই বনি হাসেমের নাম না আসুক, না আসুক, আমার উম্মত আসতে হবে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা। ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের দিকে তাকাইলে পারি না, যে নিজেকে লজ্জাপতির মতো গুটে আনিছে আমার ভয়ে, জান্নাতের শৌকে। আজকে তো জান্নাত জানি না কি জিনিস। জানো জান্নাত কি জিনিস? হ্যাঁ, আজ পর্যন্ত তো এক যুবক হাত উঠে বলতে পারবে না যে আমি গুগলকে জিজ্ঞাসা করছি জান্নাত আমাকে দেখা না। গুগলে জান্নাত নাই, কোত্থেকে দেখা? দেখেও না তো নাই। ওই জান্নাত তো রাখা আছে, জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। চাপাই মানুষের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। মা বোনদের যদি জান্নাত সম্বন্ধে ধারণা হতো তো রব্বে কাবার কসম, তাইলে আমার মা বোনদের এই পরিবেশ হতো না, এই অবস্থা হতো না, এদের চেহারাই ভিন্ন হতো। এরা নিজের দাম যদি জানতো। আচ্ছা বলেন তো, হীরা কই তৈরি হয় জানেন? হুজুররা জানেন হীরা কই তৈরি হয়? হীরা কার্বনের ভিতরে তৈরি হয়। কার্বন, কার্বন চিনেন? কয়লা, কয়লা, কয়লার কেজি কত? হীরার কেজি কত? 120 টাকা, ঠিক না? আল্লাহ হীরা কার্বনের ভিতরে তৈরি করছেন। কয়লাকে কার্বন বলে ইংলিশে। কার্বনের ভিতরে হীরা তৈরি করছেন। মা বোন হীরার মত, হীরার চেয়ে দামি। এই জন্য বলছে তুই বোরকায় থাকিস, তুই আবদ্ধ থাকিস, তুই বড় দামি। মা বোন তো নিজের দামই জানে না, কই তৈরি হয় এটাও জানে না। এই জন্য আমার কথা শুরু এটা ছিল, ছোট জীবন, উদ্দেশ্য গড়া, কাটায় যাওয়া। নিয়ে যাইতেছি আমি, একটু দূর থেকে হাঁটায় নিয়ে যাইতেছি। কথায় অল্পতেই শেষ করে দেব ইনশাআল্লাহ।
কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, যুবক যদি যৌবনের দাম জানতো, রব্বে কাবার কসম কোনদিনও নেটে দেখা চুল কাটত না। যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়ার মানুষের কাছে না, আল্লাহর কাছে, রসুলের কাছে, যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন বিশেষ রহমতের মাধ্যমে, যে আল্লাহ সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন। পানি, রব্বে কাবার কসম, উম্মতে মুহাম্মদী ১৬ লক্ষ নবীর ভিতর থেকে এমন নবী আসে নাই যার মুখে এই উম্মতের চর্চা না ছিল। চর্চা, আসমানি এরকম কোন কিতাব আসে নাই যে কিতাবে আমাদের চর্চা না ছিল। এমন কোন উম্মত দুনিয়াতে আসে নাই যারা আমাদেরকে না চিনতেন। আমরা আসি নাই কিন্তু চিনতেন আমাদেরকে। নাহলে মুসা আলাইহিস সালাম কেন আল্লাহকে বলতেন? আল্লাহ তৌরাত সরায়া দিয়া বলছেন, বাদানা লেখা আছে আল্লাহ আমাকে উম্মত বানায় দেন, অথচ ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন। বলছে এটা দরকার নাই, উম্মত বানান। তো বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, ওরা অনেক পরে আসবে, যুগসূত্র মিলবে না, তোমাকে উম্মত বানায়। তো বলছে একটু চেহারা দেখায় দেন না। তা আল্লাহ বলছে শোকেজে রাখা আছে, বাহিরও করবো না, দেখাবো না। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ দেখায় দেন না, শোকেজ থেকে বাহির করবো না, দেখানো যাবে না, আল্লাহ একটু আওয়াজ শোনায় দেন না। তা আল্লাহ বলে দেখি। তা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আমাদের জবাবটাও ছিল, কিয়ামত পর্যন্ত এরকম জবাব আর কেউ দিতে পারবে না। আমাদের আগেও কেউ দেয় নাই, পরেও তো উম্মতি নেই, কোত্থেকে দিবে? আমরা জবাব দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম শুনলা আওয়াজ? কাওয়াল্লাহি মা সামিতু কাত্তু, মা সামিতু আহসানা মিনহু কাত্তু। কখনো এত সুন্দর আওয়াজ শুনি। এমন জবাব হইতে পারে এটাও জানতাম না, যে এমন ভাবেও জবাব দেওয়া যায়। দানিয়েল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, এই উম্মতের হাতে কাফন দাফন পাওয়ার জন্য। আমি বানায় বলতেছি না, বদায়নে হ্যাঁ লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা গেছেন, আঙ্গুল উঠলে ওনার উপরে উঠবে, আমার উপরে উঠাইলে সমীচীন হবে না। উনি লেখা গেছেন, ওনার কিতাবে দেখেন লেখা আছে। দানিয়েল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। আবু মুসা আশারী থেকে রিওয়ায়াত আছে, সাহাবায়ে কেরাম ইরাক যখন স্বাধীন হয় তো ওনাকে কাফন পরায় দাফন করছে। ওনার দোয়া কবুল হয়েছে। শুধু একজনকে আল্লাহ উম্মত বানায় পাঠাবে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। উনি আসবে উম্মত হয়ে, নবী হয়ে আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গোড়া গেলে কাটায় গেলে চলবে না, এটা আল্লাহর বানানো। এটা সাজাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ, ২৪ ঘন্টা সুরক্ষিত করেন। যদি সুরক্ষিত না করতেন যুবক কোনোদিন সম্ভব ছিল না, ও চাপার মানুষ কোনোদিন সম্ভব ছিল না। যে ৮০,০০০ বার, একবার না, দুইবার না, ১,০০০ না, ২,০০০ বার, ২,০০০ না, ৮০,০০০ বার দূষিত অক্সিজেনকে আমাদের ভিতর থেকে আউট করে বাহির করে দেয়। আমরা ছাড়ি যেটা, এটা কি দূষিত? ২৪ ঘন্টায় ৮০,০০০ বার বাহির, ১,৬০,০০০ বার আমরা শ্বাস প্রশ্বাস নিই।
1,60,000 বার, টানি 80,000 বার, ছাড়ি 80,000 বার। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আমি বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি। যদি 24 ঘন্টায় বাহির না করতো যুবক, ও চাপার শিক্ষিত মানুষ, 24 ঘন্টায় যদি একবারও ওই দূষিতটাকে বাহির না করতেন, 24 ঘন্টা পরে কি হতো? বলো না কি হতো? যে আল্লাহ 80,000 বার তোমার আমার ভিতর থেকে দূষিত বায়ুটাকে বাহির করে, অক্সিজেনটাকে বাহির করে, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসে না। সুরক্ষিত করেন বিদায়, কিচ্ছু বলেন না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, কিচ্ছু বলেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, হায় হায়। এক হাদিসের অংশ দিতেছি, আল্লাহ বলে তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। জঙ্গলের ভিতরে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারিতে তোমরা যেরকম দেখো, হরিণের পিছে সিংহ দৌড়াইতে 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 কখনো হাতে আসে, কখনো আসে না। আল্লাহ বলে তোকেও আমি এরকম ছুটায় ছেড়ে দিতাম যদি ইচ্ছা স্বাধীনতা না দিতাম। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, নাহলে 80,000 বার বাহির করি, তারপরে তোর ভিতরে একটু মায়া আসে না। আমি তো ডেলি 5 বার তোকে ডাকি, 80,000 বার তো ডাকি না, বেশি তো ডাকি না। কয়বার ডাকি? কয়বার ডাকে? হ্যাঁ, নামাজের জন্য কয়বার ডাকে? হ্যাঁ, হায় উম্মতে মুহাম্মাদি, কপাল পুড়া গেছে আমাদের। 5 বার মাত্র ডাকে, সওয়াব দেয় 50 বারের। কয়বারের সওয়াব দেয়? ডাকে কয়বার, সওয়াব দেয় কয়বার? 50 বারও ভুল। এটাও দিয়া মনে করছেন আল্লাহ যে কম দিয়া দিছি। কেননা আমাদের নবীজি যখন ওর হাসানাতু বিআশারি আমসালিহা, আল্লাহ বলছেন 1-এর বদলায় 10 দিব, তা আমাদের নবীজি হাত উঠায় বসে জিদলি উম্মতি। আল্লাহ এটা কি দিলেন? মাত্র 10, 1-এর বদলায় 10। তো আমি বন্ধু হয়ে লাভ হলো তো হলো কি? একটু বাড়ায় দেন না। তো আল্লাহ বলে 100, কার একটু বাড়ান না, জিদলি উম্মতি, আটটু বাড়ান না, মাত্র 100। তো আল্লাহ বলছে 700। আল্লাহর রসুল আবার বলছে আর একটু বাড়ায় দেওয়া যায় না, আর একটু বাড়ান না। আমি তো আপনার বন্ধু, আমার মতো তো বন্ধুত্ব কারোর সাথে আপনার নাই। আমার চেয়ে বড় তো কেউ নাই, উন্মত তো আমার থেকে উত্তম তো কেউ নাই। সবই তো আমারে দিয়ে দিচ্ছেন। ইদা দুঃখের তো দুঃখের তা নাই, একটু বাড়ানো যায় না। আমার তাকাইয়ুর ধারণা বলে আল্লাহ মনে হয় ভাবছেন বন্ধুরের সংখ্যা বললে খালি বাড়াইতেই বলবো, এই জন্য আল্লাহ বলছে বিগাইরে হিসাব, হিসাব ছাড়া দিব। তো নামাজ 5 ওয়াক্তের জন্য ডাকেন, কমসে কম দিবেন 50 ওয়াক্তের সওয়াব, ঠিক না? এটাও কম। আবার কানে কানে বলে দিচ্ছেন বন্ধু আপনার উম্মত থেকে বলেন জামাতে পড়লে 27 গুণ বাড়ায় দিব। তাইলে 1 ওয়াক্ত কয় ওয়াক্ত হয়? হ্যাঁ, কত কি 27 গুণ হয়? কত হয়? আপনারা চাপাবাজ হয়েও দেখা যায় ম্যাথমেটিক্সে কাঁচা। হ্যাঁ, চাপাইর হয়েও ম্যাথমেটিক্সে কাঁচা, ঠিক না? 10 গুণ তো আপনি আগেই পাও না 10, ওটাকে যদি 27 দিয়ে গুণ দেন কত হয়? 270 ওয়াক্ত। 1 ওয়াক্ত 270 ওয়াক্ত। আমার বিশ্বাস আল্লাহ নামাজের জন্য ডাকে না, যদিও মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। এই মাদ্রাসার মক্তবের ছেলেটা এখানে প্রমাণ দিতে পারবে। নুরানিতে যারা পড়ে 65টা হাদিস পড়ায়, ওইখানে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ।
না? জান্নাতের চাবি হলো নামাজ। যুবক, তোরে জান্নাত দিতে ডাকে, নামাজ পড়তে ডাকে। আমাগো নামাজ, এটা তো আমরাই জানি কয় নম্বর নামাজ, ঠিক না? শরীর টানা মসজিদে থাকে, মনটা তো বাইরেই থাকে, ঠিক না? হ্যাঁ, কি কন? হ্যাঁ, এইখানে তো একজনও নাই। বললে আবার রাগ হয়ে যায় কিনা, বলে ফেলবো। একজনও তো নাই এখানে, এক তিন চিল্লাওয়ালাও নাই যে জীবনভর নামাজ পড়তেছে। ও কোনোদিন কোনো হুজুরের কাছে যায় বলছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ে আপনাকে দেখাবো, আমার নামাজটা ঠিক কিনা আপনি আমাকে লেখা দিবেন। এরকম সত্যায়িত করছে একজনও নাই। তাহলে আমাদের নামাজ কি? সত্যায়িত তো করি না, করছেন? হ্যাঁ, কেউ তো সত্যায়িত করে না, তাহলে কি নামাজ? কিয়ামতের দিন বলতে তো পারতেন, যদি আল্লাহ বলতে তোর নামাজ একটাও হয় নাই, জ্যাবের থেকে বাহির করে দিতে তো পারতেন যে এই যে হুজুর লেখা দিছে নামাজ বলে ঠিক, আমারে ধরার কোনো সুযোগ নেই, হুজুরে ধরেন। একজনও তো সত্যায়িত করে নেই। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। এই উম্মতের লগে আল্লাহর বড় ইয়ারি, বড় দোস্তি। উম্মত না নিজেকে চিনল, না আল্লাহ চিনল, না রসুল চিনল। এই জন্যই আমার কথা শুরু, জীবনটা গোড়া গেল, কাটায় গেলে চলবে না। জীবনটা যদিও ছোট, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যুবক, গোড়া যদি যেতে পারো তাহলে আল্লাহর কাছে পাবো। আল্লাহ বড় দাম। 14 তারিখ তো বৎসরে একবার আসে, জান্নাতে পার 15 মিনিটে 14 তারিখ আসবে, পার 15 মিনিট। দুনিয়ার মতো দোকাবাদ 14 তারিখ না। মেসেজ দিছে 20 জন রে, 19 জনই ছেক একজন রে নিয়ে দাঁড়ায় আছে, ঠিক না? সত্য তো? মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় আছে জুতা লইয়া, ঠিক না? জানারও কোনো সিস্টেম নাই যে আসলেই ভালোবাসে না ভালোবাসার ফান্দে আমাকে জবা করবে, এটাও জানে না। হাজারো তো জবা হয়ে গেল এই পর্যন্ত, ঠিক না? কি মিন্নি তো শুধু একজন না, বাংলাদেশে এরকম মিন্নি প্রত্যেক জেলায় 100 আছে না? নাই? আছে? হ্যাঁ, জান্নাত তো এরকম না, পর 15 মিনিটে মেসেজ আসবে, ভিডিও কল আসবে, ভিডিও কল, অডিও না। বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি বানায় আছে। আল্লাহ রসুল বর্ণনা দিছেন, একটু দিয়া দিমু, হাঁটু পর্যন্ত মুস্কি দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, লেহেঙ্গা মারবে 3 কিলোমিটার পর্যন্ত ঘের নিয়ে ফুলা উঠবে। এই দুনিয়া সুতার না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহ রসুল বর্ণনা দিছেন, হাতের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা দাঁত বাহির করে দিলে দুনিয়াটা আলোতে ফক ফক করবে। একটা চুল নাড়া দিলে লতা আত্মারাতি দুনিয়া কুল্লা, শুধু নাড়া দিয়া দিবে এরকম, দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আরেকটা বুঝে আসে কিনা দেখি যুবকদের। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, দুনিয়ার সবচেয়ে তিতাতম পানি হলো সমুদ্রের পানি। এত লবণাক্ত যে একবার জিহ্বায় লাগলে সারা দিন পর্যন্ত এটা ঝাঁঝ থাকে জিহ্বার ভিতরে। ওই পানিগুলার ভিতরে থুতু দিতে দেরি, ওগুলা চেঞ্জ হয়ে মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না, 4টা সুঘ্রাণ বাহির হইতে দেরি হবে না। এইবার একটু ভাবো যুবক, ওই থুতু আর ওই ঠোঁটের ভিজা
তোমার ঠোঁটে যদি ডাইরেক্ট লাগে তো কেমন হবে? বাঙ্গেই বলে দেই ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। আল্লাহ বানায় রাখছে, কেমন হবে? হ্যাঁ, আমি তো চাই তোমাকে দিলের থেকে 14 তারিখ মুছায় দুনিয়ার এই বাতিল এশক মুছায় দিতে, জান্নাতের এশক ঢুকাও এখানে, জান্নাতের এশক ভালোবাসা ঢুকাও, জান্নাতের এশক, জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যাও। ওই কথা সত্য হোক, আল্লাহর রাসূল বলেছে লা ইয়ানাল মুতালিবুহা, যার জান্নাত এখানে ঢুকা যায় ওর রাত্রে ঘুম আসে না। সবাই যদি জিগায় ঘুমাস না কেন, এখনো মিলল না জান্নাত, এখনো দেখলাম না জান্নাত, ঘুমাই তো ঘুমাই কি করে? এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুম, জানের পাজি লাগায়া জান্নাত চায়ানে আল্লাহর কাছ থেকে। বড় কাছে সব রাখা আছে, গান রাখা আছে, নাচ রাখা আছে, মা তাস্তাহি আনফুসুকুম, যুবক যা যাবে তা মিলবে, পাওয়া যাবে চাপার যুবক কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা ঠিক না? কি বার্মিজ জুতা, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে। আরে চাপাই যাও, কক্সবাজার যেতে হবে না, চাপাইতেই বারবার দেখলে জুতা খুলে দেখায় দেয়, সাইজ করে ফেলবো, ঠিক না? আর জান্নাতে দেখতে দেরি, চোখে লাগতে, বুকে লাগতে দেরি হবে না। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়াও, আপনার বন্ধুরা কবে আসবে? নেয়ামত তো পরিপূর্ণ। হুরেরা বলবে যৌবন ফাইটা যেতেছে, কি এখনো আসে না কেন? যৌবন ফাটু ফাটু, বোঝেন? ফাটু ফাটু, আরে বোঝেন নাকি? হুজুর রহমান হয় বোঝে না। যৌবন ফাটু ফাটু, মাতা আউলিয়াও, আল্লাহ ডেলি বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে, ওয়ান্দা হয় আছে, আসতেছে। যুবকরা পরবে ভাঙ্গা, প্রতিদিন 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো ইস্তারি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। ডেলি ওয়ান টাইম ইউজ, আজকে যেটা ব্যবহার করছে ওটা আর কোনো দিন হবে না, ডেলি 70 জোড়া নতুন নতুন আসবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, খাবে ঢেপ দিবে, খালি হয়ে যাবে। দুনিয়াটা তো দুর্গন্ধ হয়ে বাহির হয়, জান্নাতটা সুঘ্রাণ হয়ে বাহির হয়। জান্নাতে চিরদিনের যৌবন, আন্তাশিব্বু ফালা তাহরাম আবাদা, চিরদিন যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত, বাবরে নিয়ামত কোনোদিন কমবে না। আন্তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থতা কোনোদিন আসবে না। নিয়ামতই নিয়ামত। হায় যুবক, জানো না কি রাখা আছে? শুধু শুধু কোরআন চিৎকার দিত না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। উম্মতে মুহাম্মাদি, জানিস না আল্লাহর রাসূল চোখে দেখা আয়েশা বলছে, তারপরও যুবক মানতে চায় না, তারপরও মা বোনরা মানতে চায় না, তারপরও জান্নাতের 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা চায় না। আরঙ্গের হইলেই হইবে, পাখি পোশাক হইলেই হবে, কিরণমালা হইলেই হবে, ওই ব্র্যান্ডের হইলেই হবে, সেই ব্র্যান্ডের হইলেই হবে। বানাইতে বানাইতে প্রবাদ বাক্য বানায় ফেলছে, আমি বুড়া হইলাম আর রেশমি চুড়ি বাহির হইল। জান্নাতেরটা চায় না, চায় জান্নাতেরটা। হ্যাঁ, যদি চাইতো তাহলে যুবক কেন মেটে রেখা চুল কাটতো?
ও তো চুল মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে কাটতো। কিয়ামতের দিন দেখা হইতে দেরি, হাত পাততে দেরি করতো না, হাত বাড়ায়া দিত। আল্লাহ যদি রসুল বলতেন কি চাও তুমি, বলে কিচ্ছু চাই না, চুলটা আপনার স্টাইলে কাটতাম, কি দিবেন দেন না। মা বোনরা তো বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজত। আল্লাহ যখন বলতেন ফাতেমাকে ঝান্ডা দিয়া তোর মেয়েদেরকে ডাইকা নিয়ে জান্নাতে চল, তো সেও দৌড়ে যায় দাঁড়াইতো। ফাতেমা বলতো তুমি কোত্থেকে আসলে, বলে আমি কিছু করি নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় চলে আসছি, আপনার জান্ডার নিচে জান্নাতে যেতে চাই। রব্বে কাবার কসম, আজান দিতে দেরি, ছুটে আসতে তো দেরি করতো না। কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? আল্লাহই তো চিনি না, একজনও তো এখানে নাই। উত্তরবঙ্গের মানুষ শুনছি বহুত বড় শিক্ষিত, শুদ্ধ বলে সব শিক্ষিত, একজনও তো পাওয়া যাবে না 99 নামের অর্থ আজ পর্যন্ত দেখছে। যারা সারাদিন বলে আল্লাহর টিকা হয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ও তো দেখে নাই। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখলেন, ও তো দেখে নেই 99 নামের অর্থ। বলো হাত উঠে যে দেখছি। আল্লাহ তো পরিচয় দিছিলেন নিজের, আমি কোন আল্লাহ ডাকি 99 নাম দিয়া, এটা তো আল্লাহর পরিচয়। আল্লাহ বলে আমি কোন আল্লাহ, আল্লাযী রহমান, আল্লাযী রহিম, আল্লাযী মালিক, আল্লাযী কুদ্দুস, الذي سلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, 99 পদের মালিক আল্লাহ। তারপর তো আসে জীবনটার উদ্দেশ্য করে যাওয়া, কাটায় যাওয়া। যুবক পায়ে হাত রাখে, হায় এই জন্যই তো আল্লাহ নিজের দাবি নিজে ফিরে আনেছেন। জানি না চাপায়ের ওলামা মানবে কি মানবে না, আল্লাহ নিজের দাবি পর্যন্ত ফিরে আনেছেন। আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো, আমাকে মাইনা জীবন করো। কিন্তু প্রশ্ন উঠে গেছে লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিক তুকাদ্দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে মানবো তো মানবো কিভাবে, জীবন গড়বো তো গড়বো কিভাবে? তো আল্লাহ মনে হয় দাবি ফিরে আনিছেন। তারপরে বলছে আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হ, আমার গোলামি মাইনা নিবে। এই জন্যই তো কবি লেখছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लोह कलम तेरे हैं। আমার বন্ধুর হইয়া তো দেখা। আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত কেন? কেন নির্যাতিত? চোখের পানি না রক্ত ক্ষরণ হইতেছে ভিতরে, 200 কোটি মুসলমান, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। 1 টাকায় $5 পাওয়া যায়, $5।
দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের কাছে। লিকুইড সোনা চিনেন? হ্যাঁ হ্যাঁ, লিকুইড সোনা চিনেন? লিকুইড সোনা কি? তেল, তেল 70% মুসলমানদের কাছে। দুনিয়ার গ্যাস 70% মুসলমানদের কাছে। আরগুলা বাদেই দিলাম, রাত্র অনেক হয়ে যাবে, তারপরে নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, দীক্ষিত কেন, নিকৃষ্ট কেন? সবগুলা শব্দ সত্য, অথচ ওয়াদা তো ছিল এই উম্মতের সাথে, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে যেতে দেব না। উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ডাইকা দিব। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো। হাদিস তো বলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো। হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আমি তোমাদেরকে ইজ্জতের মালা পরায়া দুনিয়াতে রাখবো। তারপরও নির্যাতিত কেন? আজকে রক্ত কেন খরণ হতেছে? শুধু আমি ফিলিস্তিন নিয়ে বলতেছি না, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত কেন? কারণ কি? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, তোমার এত সৈনিক রেখা তুমি করবে কি? এদেরকে বয়ে বয়ে পালো কেন? এদেরকে বয়ে বয়ে খাওয়াও কেন? তুমি তো নিজেই বলতেছ লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লাহু, আল্লাহ ব্যতীত আল্লাহর সৈনিকের সংখ্যা কেউ জানে না, প্রকারের সংখ্যা কেউ জানে না। তাছাড়াও যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আল্লাহ আবাবিল কেন ডালা মেলা উঠতেছে? ওকে হুকুম দাও না কেন? ওর পাঞ্জা তো এখনো আছে, ওই পাথর তো দুনিয়াতে এখনো আছে, ও পাঞ্জায় উঠায় না কেন? ইসরায়েলে যে মারে না কেন? আল্লাহ মশাকে হুকুম দেন না কেন? ও তো নমরুদকে ধ্বংস করছে, ইসরায়েলকে কেন পারবে না? আমাদেরকে কেন আপনি ডেঙ্গু বানাইতেছেন? আর হাসপাতালে বসে আমরা কোকড়াইতেছি কেন? আমরা কাঁদতেছি হাসপাতালে বসা। মশাকে কেন হুকুম দেন না? আল্লাহ উকুনকে কেন হুকুম দেন না? ও তো আমাদের মহিলাদের মাথায় বয়ে বয়ে কামড়াইতেছে। আল্লাহ চিৎকারের ফেরেশতাকে কেন বলেন না? ওকে অবসর দিলেন তো দিলেন কেন? আল্লাহ বাতাসের ফেরেশতাকে কেন ঘুমাইতে দিতেছেন? ও ঘুমায় কেন? ও কেন হুকুম দেন না? জিবরিল ডানা মেলা ওরে কেন? ডেড সি তো জিবরিলই বানাইছেন। ডেড সি চিনেন? মারা সমুদ্র, আমি তো দেখা আসছি, আপনারা দেখা আইসেন। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা হলো ইসরায়েলের আন্ডারে, আর 2.5 কিলোমিটার চওড়া আর 100 কিলোমিটার লম্বা হলো জর্ডানের কাছে। আল্লাহ জিবরিলই তো বানাইল, হুকুম দেন না কেন? আল্লাহ আমাকে মালুম বলে, আমার ভিতর থেকে আল্লাহর জবাব আসে, ভিতর থেকে আসে। আমি কার জন্য করব? যারা আমার বন্ধুর ইজ্জত রাখে নাই। চুল কাটে তো নেট দেখা, মহিলা সারাদিন সাজে নেট দেখা, কাপড় বানায় নেট দেখা, আমি ডাকি তারপরও আসে না। রমজান আসে, 100% তো দূরের কথা, 50%ও নামাজ পড়ে না। 1 মাসকে 70 মাস বানায়, তারপরও 50% নামাজ পড়ে না। আমি কাদের জন্য পাঠাবো? আমার বন্ধুর ইজ্জত রাখে না এরা। রাগ হয়েন না আমার কথায়। জীবনটা কিন্তু করার জন্য, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আমার চোখ কোনোদিন বলতো না আমাকে। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, 6 বার। তাহলে 6 বার আমার চোখ দিয়ে পানি ঝরতো না। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, তাহলে আমার 6 বারই চোখ দিয়ে পানি ঝরতো না। হায় হায়, সত্য তো এটাই, জীবনটা গড়ার জন্য।
আর করার জন্যই মুহাম্মদুর রাসূল। আল্লাহ যেন নিজের দাবি নিজে ফিরে নিয়ে আসছে, বলছে আমার বন্ধুকে মাইনা দেখা, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্যই তো আল্লামা ইকবাল লিখতে বাধ্য হয়েছেন, कलम उठसे क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लोह कलम तेरे हैं। और साहबा देखा গেছেন যে সব আমাদের, নইলে মেঘকে ডাকে তো ডাকে কি করে, টোকা দিয়া ভূমিকম্প দূর করে তো করে কি করে, নদীকে চিঠি লেখে তো লেখে কি করে, দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, 6 বার টানা আমি সুদান দেখছি, 4,500 কিলোমিটার, নাইলে উকবা বিন নাফে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় চিৎকার দেয় তো দেয় কি কইরা। আমি 2 বার গেছি ওই জায়গায় যেখানে মিনার বানানো আছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নামায় বলতেছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা, আমি যদি জানতাম ওই সমুদ্রের ওই পারে কেউ আছে, এই আটলান্টিক আমার জন্য কোনো বাধা না, আমি ঘোড়া দিয়ে পার হয়ে চলে যেতাম। কেননা 27 কিলোমিটার বাহরাইন স্বাধীন করছেন, সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ে চিহ্ন এখনো রাখা আছে, আপনারা যান দেখা আসেন আমার মতো। তারপরেই চিৎকার দিতেছি, নাহলে চিৎকার দিতাম না। সাহাবা বলে সব আমাদের হয়ে গেছে, ইচ্ছা করলে সূর্য হ্যাক করতে পারি, তোমরা তো টেকনোলজি হ্যাক করো, আমরা ইচ্ছা করলে সূর্য হ্যাক করে দিতে পারতাম। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করে দিছে, বলছে আসর নামাজ পড়ি না, থাম, থাইমা গেছেন 9,30,00,000 মাইল দূরের সূর্যকে আঙ্গুলের ইশারা দিয়ে থামায় দিছে, না থামায় নাই, থামায় দিছে। সব আমাদের হয়ে যেত। আজকে নবীর ইজ্জত রাখি নাই, লাজ রাখি নাই, নবীর সম্মান রাখি নাই। এই জন্যই তো চিৎকার দিয়া গেছেন, উম্মত এরকম করিস না, একদিন আসবে হুম বারিউম মিনহুম আনা বারিউম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ইজ্জত রাখবে না, আমি তোমাদের ধার ধারব না। আজকে ধার ধারে, আজকে রক্তক্ষরণ হইতেছে, 41তম রাত্র আজকে চলতেছে, এখন 9টার বাজার কাছাকাছি গাজায়, ফিলিস্তিনে এখন 9টা বাজতে চলছে, মাত্র 20 মিনিট বাকি আছে 9টা বাজতে, 8:40 এখন রাত্রে, একটা রাত্র আসে না যে কিয়ামত আসে। 41তম রাত্র আজকে। রাগ হয়ে গেলেন, জীবনটা কইরা যেতে হবে, তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে, নাইলে পাওয়া যাবে না। আর জীবনটা করার জন্য আদর্শ মুহাম্মাদুর 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 রব্বে কাবার কসম, কোরআন আমাকে বলে, কোরআন ওয়ার রাসূলু শাহীদুন আলাইকুম, নবীজি যার পক্ষে যাবে না, আল্লাহ তার পক্ষে কোনোদিন যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে না, আপনি চান দিয়া দিল, আল্লাহ আপনার পক্ষে হবে না। কোরআন আমাকে বুঝায়, কোরআন, নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে আমার কাছে মাপ চাইলে কি হবে বন্ধু, আমি ওর গুনার দিকে দেখবো না, আমি ওর চেহারার দিকে দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো। আপনি ইশারা করেন কি করেন না, আপনি ইঙ্গিত করতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। কিয়ামতের দিন কাউকে আল্লাহ বলবেন না 313 জন রসুল, 312 জন রসুলের মধ্য থেকে কাউকে বলবেন না, কিতাবদারি 3 জন রসুল, কাউকে বলবেন না, উলুল আজমি মিনার রসুল 5 জনের ভিতরে 4 জন, কাউকে বলবেন না, শুধু বন্ধুকে বলবেন সালতু তা শাফি তু শাফা। চান কাকে চাবেন আপনার হাতে উঠে দিন, সুপারিশ করবেন, মঞ্জুর করব। শুধু এইখানেই শেষ না, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি হায় 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 হায়
আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত হতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা থামে না, উম্মত জান্নাত হারায় ফেলবে, জাহান্নামে চলে যাবে। যে আরশে যে উম্মত বলে নাই, আরশে লানত আমাদের জিন্দেগির উপরে। ও যুবক, তোর পায়ে হাত রাখি, তোর যৌবনের উপরে। ওই রাসূল যে আরশে যে বলে নাই, নাইলে আত্তাহিয়াতের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন তো পড়েন কি করে? আল্লাহ তো সালাম শুধু নবীকে দিছিল, নবী তো সাথে সাথে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, এই টেবিলে যদি আমার উম্মত না ওঠে তো আর কোথায় উঠবে? এই সময় যদি উম্মত স্মরণ না আসে তো আর কোথায় আসবে? এরকম কাছে হব তো হব কোথায়, কখন হব? এইখানে উম্মত হারানো যাবে না। ফাতেমা না আসুক, না আসুক, হাসানের নাম না আসুক, না আসুক, হোসাইনের নাম না আসুক, না আসুক, আলীর নাম না আসুক, না আসুক, আমার এই বনি হাসেমের নাম না আসুক, না আসুক, আমার উম্মত আসতে হবে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন।